আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে নর্থ ম্যাসেডোনিয়ার ২০২৬ সালের কোটা পরিবর্তনের যে বিষয়টি নিয়ে। তো ২০২৬ সালে যে নতুন করে কোনো কোটা যুক্ত হয়েছে কিনা, বা বাংলাদেশ থেকে কতগুলো লোক নেবে নতুন কোটাতে, বা বাংলাদেশিদের জন্য কতগুলো কোটা নির্ধারিত করা হয়েছে, তো যাবতীয় বিষয়ের উপরে আজকে আমি কথা বলবো। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, যে নর্থ ম্যাসেডোনিয়াতে কি কোনো কোম্পানি কি ইচ্ছে করলেই তার যতগুলো লোক প্রয়োজন বা সে এতগুলো লোক কি নিয়ে যেতে পারবে? তো ভাই, বিষয়টি সম্পূর্ণ ভুল। যে আপনার একটা কোম্পানির ধরেন আপনার কিছু লোক ঘাটতি পড়লো বা 100 লোক লাগবে, এটা কিন্তু তারা আবার মিনিস্ট্রিতে একটা রিপোর্ট করে যে আমার কোম্পানিতে 100 জন লোকের কিন্তু প্রয়োজন। তখন কিন্তু মিনিস্ট্রি থেকে কিন্তু এটা কিন্তু পুরোটা ইমিগ্রেশনের উপরে দায়িত্ব পড়ে। যে তখন কিন্তু ইমিগ্রেশন আপনার কোম্পানি ভিজিট করে, বা সে কোম্পানি কিন্তু ভিজিট করে দেখবে যে আসলে এই কোম্পানিতে কি 100 জন লোক লাগবে না কতগুলো লোক লাগবে, এটা কিন্তু তারা আপনার দেখার পরে যদি দেখে যে না, আপনার মানে তথ্য সব কিছু ঠিক আছে, তখন কিন্তু তারা মিনিস্ট্রিতে একটা রিপোর্ট করে। আর যদি দেখে যে সেখানে 100 লোকের প্রয়োজন নাই, সেখানে 50 জন লোক হলে হবে, এটা কিন্তু তারা আবার মিনিস্ট্রিতে রিপোর্ট করে। এই অনুযায়ী তখন আপনার বছরের যখন আপনার শেষের দিকে সব কোম্পানি যখন আপনার একটা রিপোর্ট দিয়ে থাকে, রিপোর্টের পরে কিন্তু আবেদনের পরে কিন্তু তারা কিন্তু একটা যাচাই বাছাই করে কিন্তু সঠিক একটা কোটা নির্ধারিত করে। যেমন পুরো নর্থ ম্যাসেডোনিয়া থেকে আপনার 50,000 শ্রমিকের জন্য আপনার কোম্পানি আবেদন করলো, কিন্তু তারা যাচাই বাছাই করে দেখলো যে এতগুলো লোকের প্রয়োজন নাই, বা আমার দেশে আমি এতগুলো লোক নিয়ে আসতে পারবো, তখন কিন্তু তারা ধরেন একটা 10,000 বা 12,000-এর একটা কিন্তু কোটা দিয়ে থাকে। তখন কিন্তু এই কোটাগুলো যেগুলো কোম্পানি ধরেন আবেদন করছে, এগুলো কোম্পানিতে কিন্তু একটা মেইল করে দেয় যে তোমার কোম্পানিতে তুমি এতগুলো লোক নিয়ে আসতে পারবা। তো সেই অনুযায়ী কিন্তু তখন কোম্পানি ওয়ার্ক পারমিট বের করে কিন্তু পরবর্তীতে আবার তারা কিন্তু মিনিস্ট্রিতে জমা করে অ্যাপ্রুভালের জন্য। তখন অ্যাপ্রুভালের জন্য জমা করলে সেই কোটাতে কিন্তু আপনার বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে কিন্তু লোক যাইতে পারে। তো এখন বিষয় হলো যে নর্থ ম্যাসেডোনিয়াতে কি 2026 সালে কি নতুন করে কোনো কোটা যুক্ত হয়েছে কি না। তো এই জুলাই মাসে কিন্তু আপনার নতুন একটা কোটা কিন্তু যুক্ত হয়েছে, সে বাংলাদেশ বা অন্যান্য যেগুলো দেশ আছে সবার জন্যই। তো সেটা হলো এগ্রিকালচার কোটা। আপনার এগ্রিকালচার কোটা কিন্তু আপনার সবসময় চালু থাকে না, এটা একটা ধরতে গেলে সিজনাল কোটা। তো নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বর্তমানে আপনার কৃষি শ্রমিকের কিন্তু প্রচুর চাহিদা, যে কৃষি সেক্টরগুলো আছে। আর আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার কৃষির কিন্তু আপনার একটা ব্যাপক চাহিদা আছে। যেমন নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু সবচেয়ে বেশি যে চাষ হয় সেটা কিন্তু তামাক চাষ, তারপরে আপনার আঙ্গুর বা অন্যান্য আপেল বাগানে কিন্তু প্রচুর শ্রমিকের কিন্তু পরবর্তীতে ঘাটতি পড়ে। তো সেক্ষেত্রে তখন কিন্তু যে এগ্রিকালচার যাদের সেক্টর আছে তারা কিন্তু আবার মিনিস্ট্রিতে আবেদন করে যে আমার শ্রমিক ঘাটতি, আমার এতগুলো লোকের দরকার। তখন কিন্তু তারা আবার কিন্তু দেখা যায় যে বছরের মাঝামাঝি সময় কিন্তু তারা আবার নতুন করে কিন্তু কিছু কোটা কিন্তু দিয়ে থাকে। আর এই কোটা থেকেই কিন্তু পরবর্তীতে যে যারা আবেদন করে কৃষি সেক্টরে তারা কিন্তু আবার নতুন করে অ্যাপ্রুভাল পায়। এবং আর আপনাদের একটা বিষয় জানাই রাখি যে এগ্রিকালচার যে কোটা, কৃষি কোটা, এটাতে কিন্তু আপনার খুব দ্রুত কিন্তু ভিসা হয়, কারণ এটা একটা সিজনাল কোটা। আর এই কোটাতে কিন্তু আপনার অন্যান্য যে ফ্যাক্টরি ওয়ার্কার বা যাবতীয় যেগুলো আপনার সেক্টর আছে এগুলোর চাইতে কিন্তু খুব দ্রুত কিন্তু এগ্রিকালচারে কিন্তু ভিসা হয়। আর বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াতে যে কোটা থেকে সবচাইতে বেশি ভিসা ইস্যু হয়ে থাকে, এটা কিন্তু আপনার কনেকটেশন সাইট বা যে বিল্ডিং সেক্টরের যে কাজগুলো আছে এই সেক্টরগুলোর কিন্তু আপনার সবচাইতে বেশি কোটা থাকে, আর এই সেক্টরগুলোতে কিন্তু খুব দ্রুত কিন্তু ভিসা হয়। তো আপনারা হয়তো বা অনেকেই যে ফ্যাক্টরি বা অন্যান্য অনেক যে হোটেল রেস্টুরেন্ট এগুলোতে কিন্তু একটু দীর্ঘ সময় কিন্তু লাগে। আর যেগুলো আপনার কনেকটেশন সাইট এগুলো কিন্তু তারা কিন্তু অতি দ্রুত কিন্তু আপনার অ্যাপ্রুভেট করে দেয় এবং অতি দ্রুত কিন্তু ভিসা হয়ে যায়। তো তো আপনাদের আরেকটা বিষয় আমি জানাই রাখি যে নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু আপনার যেগুলো দেশে কিন্তু আপনার কোটা দিয়ে থাকে, যেমন নেপাল বা ইন্ডিয়া বা অন্যান্য পাকিস্তান বা অন্যান্য যে দেশগুলো আছে তার মধ্যে কিন্তু সবচাইতে বেশি যে দেশটি কোটা পায় সেটা হলো কিন্তু বাংলাদেশ। কারণ আমার জানা মতে যে এদেশে কিন্তু সবচাইতে যে শ্রমিকগুলো আসে তার মধ্যে কিন্তু অধিকাংশই কিন্তু বাংলাদেশ থেকেই বেশি কোটা দিয়ে থাকে। তো আপনারা যদি বর্তমান সময়ে যদি আপনারা এই নতুন কোটাতে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে।
তো আপনারা বর্তমান সময়ে ভালো কোনো এজেন্সি দেখে আপনারা ফাইল জমা করেন। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে তো আপনাদের অতি দ্রুত ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে আপনারা আমার কমেন্টে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই আজকের মতো এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।